সম্মানিত দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আজকে আলোচনা করব, আমি প্রত্যেকেই চিন্তিত, একেবারেই মাথা খারাপ করে মাথার মধ্যে একেবারে চরম হারে একটা প্রেসার ক্রিয়েট করে আমরা সবসময় চিন্তা ভাবনা করি যে আসলে সফলতা কোথায় রয়েছে, দুনিয়ায় কিভাবে সফল হওয়া যায়, পরকালে কিভাবে সফল হওয়া যায়। তো সম্মানিত দর্শক মন্ডলী, এই সফলতার মানদণ্ড কোথায়? আমরা প্রত্যেকেই যখন দুনিয়ায় গিয়ে সফল হয়ে যায়, একজন মনে করেন বিশেষ ক্যাডার হয়ে গেল, আপনি চিন্তা ভাবনা করুন, হায় 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 অমুকের ছেলে আজকে বিশেষ ক্যাডার হয়ে অনেক কিছু করে ফেললো। এই যে আপনার মধ্যে সফলতার মানদণ্ডটা হচ্ছে বিশেষ। অনেকেই মনে করে কেউ যদি বড় বিজনেস করে পড়ে, অনেক বড় বিজনেসম্যান, অনেক টাকা কামাচ্ছে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার অধিকারী, তখন আপনি মনে করেন এর মতো সফল দুনিয়াতে আর কেউ নেই। যেমন আপনারা মনে করেন বিল গেটস, অথবা এই ফেসবুকের মামা মার্ক জুকারবার্গ, অথবা জ্যাক মা ইত্যাদি যে বড় বড় বিলিয়নার মিলিয়নার গুলো আছে, এদেরকে আপনারা মনে করেন যে আসলে এরা সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করেছে। সম্মানিত দর্শক মন্ডলী, সফলতা আপনার এবং আমার জন্য, যদি আপনি ইমানদার হয়ে থাকেন, তাহলে আপনার আমার জন্য সফলতার মানদণ্ড এরা হয়। সফলতার মানদণ্ড হচ্ছে আমার আপনার প্রত্যেকের অনুসরণীয় ব্যক্তিত্ব, যার অনুসরণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেই নবীর জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, এই আদর্শে যদি আমি আদর্শিত হতে পারি, তাহলে হলো আমার আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে সফলতার একটা পাথেও তৈরি হলো। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা দুনিয়া এবং আখিরাতে এরকম ভাবে চরম হারে একেবারে নিষ্কণ্টক ভাবে সফল হওয়ার জন্য 10টি আমলের কথা আলোচনা করব। যে আমলগুলো আপনি আমি যদি করি, তাহলে আশা করি আপনার আমার প্রত্যেকটি মানুষের জীবন সাফল্যমণ্ডিত হবে। আসুন শুরু করা যাক। আমরা আলোচনার এই পর্যায়ে আমরা সফলতার মূল 10টি পর্ব এক এক করে উল্লেখ করছি। প্রথমত 1 নম্বর বিষয় হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাতের মধ্যেই আপনার আমার জন্য সফলতা নিহিত রয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহর সাহায্য আপনি পাবেন তখনই যখন আপনি সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। সালাত এমন একটি ইবাদত যেটা আপনি পূর্ণাঙ্গ ধৈর্যশীল না হলে আদায় করতে পারবেন না। এই জন্য আল্লাহর কাছে সাহায্য পেতে হলে আপনাকে অবশ্যই সালাতি হতে হবে, সালাতের মধ্যে আসতে হবে, তাহলে আপনি এই দুনিয়ায় সফলতা লাভ করবেন। সালাত সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে। সূরা আল আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন 45 নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত আপনাকে দুনিয়ার যাবতীয় পাপাচার এবং অন্যায় থেকে রক্ষা করে। আপনি যদি দুনিয়ার পাপাচারের সাথে যুক্ত না হন, তাহলে আপনার দুনিয়া সফল হলো, পরকালও সফল হলো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ফজিলত সম্পর্কে বলেছেন, তিরমিজির 2616 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, রাসূল আমরি আল ইসলাম ওয়া উমুদুহু আস-সালাহ। রাসূল আমরা আল ইসলাম, প্রত্যেকটি বিষয়ের মূল জিনিস হলো ইসলাম। আপনি যদি বিশ্বাসী হয়, তাহলে আমাদের মূল জিনিস হলো ইসলাম এবং তার খুঁটি হলো কি? সালাত। সম্মানিত দর্শক মন্ডলী, তাহলে ইসলামের খুঁটি হলো সালাত। আপনি যদি সালাত আদায় করতে পারেন, তাহলে আপনি খুঁটি ঠিক রাখলেন, আপনি ইমানদার হিসেবে পরিগণিত হবেন, আল্লাহর কাছে সফলতা লাভ করবেন। আর যদি আপনি সালাত ত্যাগ করে দেন, তাহলে বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, আপনার এবং আমার মধ্যে, অর্থাৎ আপনি এবং কাফেরের মধ্যে, কাফের এবং আপনার মধ্যে কোনো পার্থক্য নেই সালাত ছাড়া। আপনি সালাত আদায় করলে মুমিন মুসলিম, এবং সালাত ত্যাগ করলে আপনি কাফের, বিধর্মী, অন্য ধর্মী, জাহান্নামী। সম্মানিত দর্শক শ্রোতা, দ্বিতীয় গুণ হলো সফলতার, আপনাকে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন যে রব আপনাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ যেই পড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রয়েছে, যেই পড়ায় আপনি আল্লাহর কথা পড়তে পারবেন, সেই পড়া আপনাকে গুরুত্বের সাথে পড়তে হবে। আর সেটাই হচ্ছে আল কোরআন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ফজিলত সম্পর্কে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে কোরআন শিখে এবং শেখায়, এরাই সম্মানী, এরাই হলো উত্তম, এরাই হলো ভালো। সম্মানিত দর্শক মণ্ডলী, এটা বুখারীর 5027 নম্বর হাদিস। তাহলে আমরা এখন দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য 2টি গুণ লাভ করলাম। এই 2টি গুণ যদি আপনি চর্চা করতে পারেন, দুনিয়া এবং আখিরাতে আপনার সাফল্যমণ্ডিত হবে। তৃতীয় নম্বর গুণ হলো সৎ আমল করতে হবে এবং অন্যায় থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল বলছেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আনআমের 160 নম্বর আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু
আশরু আমসালিহা, কেউ যদি ভালো কর্ম করে তাহলে তাকে 10 গুণ তার আরো বর্ধিত করে দেওয়া হবে। যে সৎকর্ম করবে তাকে তার 10 গুণ প্রতিদান দেওয়া হবে। সৎকর্ম করবেন তো 10 গুণ প্রতিদান পাবেন, আর যদি সৎকর্ম না করেন, গুনাহ করেন, তাহলে আপনি দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনার সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করা আর হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর মধ্যে হাদিসটি রয়েছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি রয়েছে 1631 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রাসূল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা'u বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যে আপনি মানুষ মরে গেলে 3টি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া, তারপরে এমন এলেম চর্চার মাধ্যম তৈরি করে যাওয়া যার দ্বারা মানুষ উপকৃত হয়, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা সৎ সন্তান রেখে যাওয়া, যে সৎ সন্তান আপনার জন্য দোয়া করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এ গেল 3 নম্বর সফলতার। এই গুণ যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনার দুনিয়া এবং পরকাল উভয়ই সফলতা লাভ করতে পারবেন। 4 নম্বর হলো তওবা করা ও ক্ষমা প্রার্থনা করা। আপনি তওবা করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে এবং যারা পবিত্রতা অর্জন করার নীতি অবলম্বন করে চলে তাদেরকে ভালোবাসেন। আপনি তওবা করেন, তওবা করলে আপনার গুনাহ মুক্ত হয়ে যেতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি যেন গুনাহই ছিল না, গুনাহমুক্ত হয়ে গেল। অতএব তওবা মানে ফিরে আসা। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিস, যেটা তিরমিজির 2499 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে, ভুল করার সাথে সাথে যদি তওবা করে, এটাই হলো উত্তম